কুয়াশাচ্ছন্ন ভোর, শহর তখনও পুরোপুরি জাগেনি। হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। ঠিক তখনই আসে সেই খবর। বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায় থেমে গেল। খালেদা জিয়া আর নেই। 3 বারের প্রধানমন্ত্রী, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী, লক্ষ মানুষের রাজনীতির প্রতীক। তিনি চলে গেলেন নীরবে। তার মৃত্যু সংবাদ আসলেই হাসপাতালের সামনে ছুটে আসতে থাকেন নেতাকর্মীরা। এই মানুষটি একদিন রাজপথে দাঁড়িয়ে বলেছিলেন, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই। সেই আপোষহীনতাই তাকে বানিয়েছিল ভিন্ন এক রাজনৈতিক চরিত্র, সমর্থকদের কাছে দৃঢ়, সমালোচকদের কাছে অনমনীয়। রাজনীতির বাইরেও তিনি ছিলেন একজন স্ত্রী, একজন মমতাময়ী মা, একজন দাদি। জীবনের শেষ সময়টা কেটেছে অসুস্থতার সঙ্গে লড়াই করে, কিন্তু রাজনীতি তাকে কখনো ছেড়ে যায়নি, ঠিক যেমন তিনিও রাজনীতিকে কখনো ছাড়েননি। আজ জানাজার মাঠে শুধু একজন রাজনীতিবিদ নন, শুয়ে আছেন ইতিহাসের এক অংশ। জাতীয় পতাকায় মোড়া কফিন, চারপাশে মানুষের ঢল, কারো হাতে ফুল, কারো হাতে দলীয় পতাকা, কারো চোখে শুধুই অশ্রু। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জানাজা শুধু একজন মানুষের নয়, এটি এক যুগের বিদায়। যে যুগে রাজনীতি ছিল সংঘাতমুখর কিন্তু বিশ্বাসে দৃঢ়, যেখানে ক্ষমতার চেয়েও অবস্থান বড় ছিল। আমাদের বেগম নেত্রী ছিলেন আপোষহীন একজন সংগ্রামী নেত্রী। উনি আসলে মানুষের যে চাওয়া সেই কথাগুলোকে উনার কর্মের মাধ্যমে এবং কথার মাধ্যমে ফুটে তুলেছেন, যার কারণে আসলে মানুষের হৃদয়কে উনি জয় করতে পারছেন। 3 বারের প্রধানমন্ত্রী, ওনার শোক জানাচ্ছি। দ্বিতীয় হইলো, আমি অনুরোধ করব আন্তর্জাতিকভাবে বেগম খালেদা জিয়াকে গিনেস বুকে যেন এই জানাজার মানুষগুলির সর্বত রেকর্ড যেন লেখা হয়। মাটি চাপা পড়ে যায় এক নামের ওপর, কিন্তু মাটি চাপা পড়ে না স্মৃতির উপর। খালেদা জিয়া থাকবেন কারো কাছে প্রতিবাদের প্রতীক হয়ে, কারো কাছে বিতর্কের নাম হয়ে, আর ইতিহাসে এক আপোষহীন রাজনৈতিক অধ্যায় হিসাবে। একজন মানুষ চলে যান, থেকে যায় তার সময়, থেকে যায় তার গল্প। খালেদা জিয়া বিদায়। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।